অনেক ভাই বোনেরা নিজে নিজে নিজের জীবন সঙ্গী পছন্দ করে প্রেম করে সেকা খায়। আরো জোরে বলেন ঠিক কিনা? প্রেম করে কি খায়? সেকা খেয়ে বেকা হয়ে রাগ করে কার সাথে? জোরে বলেন, রাগ করে কার সাথে? রাগ করে কার সাথে? বলে যে তাহাজ্জুদ নামাজ পড়ে তোমার কাছে চাইলাম তারে, তুমি তারে দিলা না। এত কষ্ট করলাম, রোজাও রাখলাম তারে পাওয়ার জন্য, তুমি তারে দিলা না। মনে রাখবেন ভাইয়েরা, কিছু বিপদ আল্লাহ আমাদেরকে দেন যেটা আমাদের জন্য নিয়ামত, আর বেশিরভাগ বিপদে আমরা নিজেরাই নিজে আগুনে ঝাঁপ দিয়ে ফেলি। কথা বলেন ঠিক কি না? সিগারেট খাইলে ক্যান্সার হবেই। কথা বলেন, সিগারেট খেলে আমরা সবাই জানি ক্যান্সার হবেই, ফুসফুসি নষ্ট হবেই, তারপরও জেনে শুনে খায়। সেজন্য প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের পিছনে কোম্পানি লিখে দেয় ধূমপান। বলেন না ভাই, ধূমপান কেন লিখে দেয়? যাতে আপনার বাবা এই সিগারেট খাওয়ার পরে যদি কোনো রোগের আক্রান্ত হয়, উনি যদি অসুস্থ হয়, আপনি যেন কোম্পানির বিরুদ্ধে মামলা করতে না পারেন, উনি আগে থেকেই লিখে দেয়। তার মানে কি, আমি তো তোরে জানাই দিছিলাম এটা খাইলে তোর ক্ষতি হবে, জানে শুনে খাইছস কেন? কথা কি বুঝতে পেরেছি আমরা? কয়টা সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন? সবাই মিলে বলি, কয়টা? মানুষ এবং ফেরেশতা রবের আন্ডারে। সুবহানাল্লাহ বলি। জমিন রবের আন্ডারে, সাগর নদী রবের আন্ডারে। সেজন্য এগুলো কখনো 19-20 করে না। আম গাছের জীবনও কোনোদিন জাম ধরবে না। আম গাছে কলপ লাগান আর যায় লাগান, জাম জীবনও ধরবে না। কিন্তু আমাদের ভিতরে জাঙ্গারও ধরে, জামও ধরে, ফেঁসও ধরে। কেন? আল্লাহ আমাদেরকে সাময়িক সময়ের স্বাধীনতা দিয়েছেন। সেজন্য হাসরের ময়দানে সূর্যের কোনো বিচার নাই, চাঁদের কোনো হিসাব নাই। একটা আওয়াজ দিয়ে বলেন না রে ভাইয়া। মাটির কোনো জবাবদিহিতা, সাগরের কোনো জবাবদিহিতা কেন নাই? ওরা সব সময় রবের আন্ডারেই থাকে। আর রবের আন্ডারে যারা থাকে তারা কখনো পথভ্রষ্ট হতে পারে না, ভুল করতে পারে না, ভুল তাদের হতে পারে না। তো যাদের ভুলই নেই তাদের হিসাব নেওয়ারও কোনো দরকার নেই। আল্লাহ পাক আমরা মানব জাতিকে জ্ঞান দিয়ে ভালো জানিয়ে দিয়েছেন, খারাপ কি জানিয়ে দিয়েছেন, চলার ইচ্ছা শক্তি আমাদের উপর দিয়ে দিয়েছেন। রব বলে যে এই সাময়িক জীবনের স্বাধীনতা আমি রব তোমাদেরকে দান করে দিয়েছি। চলে যাবেন? জি জি, বিসমিল্লাহ বিসমিল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। সন্তান নাই, সন্তান বাতাস বাতাস। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। মনোযোগ আছে? একটা আওয়াজ দিয়ে বলি মনোযোগ আছে? বুঝার জানার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন সময়ের, সীমিত সময়ের জন্য, বুঝ থেকে মরণ পর্যন্ত। রব বলে যে নামাজ পড়লে লাভ কি জানাই দিলাম, না পড়লে ক্ষতি কি জানাই দিলাম, পড়লে পর, না পড়লে নাই, তোর ইচ্ছা। সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। মা বাবার সেবা করলে কি লাভ জানাই দিলাম, না করলে কি ক্ষতি জানাই দিলাম, করলে কর, না করলে নাই, তোর ব্যাপার। তাহাজ্জুদ নামাজ পড়লে লাভ কি আমি রব জানাই দিলাম নবীর মাধ্যমে, পড়লে পর, না পড়লে নাই, তোর ব্যাপার। ভালো ব্যবসা, খারাপ ব্যবসা, সুন্দর আচরণ, খারাপ আচরণ, সব কিছু আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। মানা না মানা আমাদের ব্যাপার, মানা না মানা আমাদের ব্যাপার। রব বলে যে কেউ যদি ফজরের নামাজ নাই পড়স, আমি ফেরেশতা পাঠাইয়ে কাউকে মারধর করব না। তবে এতটুকু মনে রাখবি, একদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে, আজরাইলের পাকড়াওর মাধ্যমে আমি রবের কাছে তোকে আসতে হবে, রবের দরবারে আসতে হবে। হাসরের ময়দানে আমি রবের দরবারে মিসকালা যাররা, যাররা যাররা হিসাব
আমাকে বুঝাই দিতে হবে। এবার তুই বান্দা নিজেই সিদ্ধান্ত নে, নিজেই চিন্তা কর কিভাবে আমাকে খুশি করবি, সেটা তোর উপরে ছেড়ে দিলাম। আমি রহমান, দয়া করতে থাকবো, কোনো সন্দেহ নাই। আমি রহিম, করুণা করতে থাকবো, কোনো সন্দেহ নাই। তবে আমার দয়া নেওয়ার জন্য আগ্রহওয়ালা মনওয়ালা বান্দাও দরকার আছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিছে কি দেন নাই? ও কেন জোরে জোরে হন না? আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিছে কি দেন নাই? এবার বলেন, প্রেম করি, দোষ কাদের? জোরে কয় না। মদ খাইলে দোষ কাদের? হোন্ডা যদি 120 স্পিডে চালায়, অজ্ঞ হোন্ডা 120 স্পিডে চলাইয়ারা হাইতই পড়ি গি, হাইতই পড়িয়ে আল্লাহর হদ আল্লাহ তুই আরে ফালাই দিও তো না, আরে ফালাই দিও তো না। আল্লাহ হদে আমি তোরা হতে ফালাইলাম, হদে এই তো তোমার হুকুম ছাড়া কিছু নয়, আয় তুই হুকুম গজ্জু বলি তো পড়ি গে। আল্লাহ হদে তুই নু বুঝছ, আয় তোরা গাড়ি জানডিলে দি, গাড়ির স্পিড হদ্দু চলাইলে কি হবে ইয়ে তো জানাই দি। কেন জোর হন আবাজি? দুই চাক্কা গাড়ার মধ্যে, গাড়ির মধ্যে টেনশন বেশি, রিস্ক বেশি। সামান্য বড় বেশি ফরিল হাইতে ফরি যাবি, তো ইয়ান তো না হল করি চলন ফরিব না। আর গাড়ি যে চলাই আর ভাই কলানলো একমত হইব, গাড়ির চলন নির্ভর করে দেয় ড্রাইভারের কন্ট্রোল পাওয়ার উদ্দি। কেন জোর হন ঠিক না? যদি কন্ট্রোল পাওয়ার বালাতা হে চলে তুই কেন স্পিডে চলো না? এত লেভেলি সুযোগ পাই মত 150 স্পিডে কা দুবাইয়ের মতো গাড়ি চলাইতে লাগবে বাংলাদেশি রাস্তাত। 180 স্পিডে যদি গাড়ি চলাই, মাঝখান দিয়ে যদি স্পিড ব্রেকার ফরে, ইতে ডাইরেক্ট ফালমারি হন্ডে যাবি কোথায়? ও মাতো না বাজি। তো দুবাই মধ্যে, সৌদি আরবের মধ্যে বড় বড় রাস্তার মধ্যে কি স্পিড ব্রেকার আছে না? না আর দেশত তো জোর হন না আর দেশত। আচ্ছা অনারার ঘরের সামনে রোড এখন জিবা আছে, ইবেদ হন্ডা ন চলে, ইভেন মধ্যে কি 120 স্পিডে চলাইবার মতো রাস্তা নাইবে? এখন কেউ যদি সুন্দর করে নতুন ফালসার ভাইরে ব করে চলা যায় গুই, ইতে যদি ব করে চলাই হাইতো এর হালত ফরি যায় গুই, দোষ সার ফেরাস্তার ন দোষ কোম্পানির দোষ। কোম্পানি এত স্পিড দিই গা, কোম্পানির দোষ। এসে মাথা না বাজে বাপে কি নি দিয়ে তোলে বাপর দোষ। এবার হসে দোষ হন সালাইনের দোষ হার, জোরহন দোষ হার, দোষ হার। মোবাইল দিয়ে অন্যায় করার দে দোষ হার, সালাইনের হন না দোষ হার। অনেক ভাইয়েরা নিজের ভুল না বুঝে আল্লাহকে আল্লাহর উপর রাগ করে। বুঝাতে পারছি আমি কথাটা? এবার বলেন দোষ কাদের? আমাদের। বলেন সবাই বলেন দোষ কাদের? পড়ালেখা টাইমে টাইমে করি নাই, দোষ কাদের? শক্তি থাকতে ইবাদত বেশি করি নাই, দোষ কাদের? সামর্থ্য থাকতে টাকা পয়সা ভালো করে না কামাই নাই, দোষ কাদের? 2 নম্বরই ব্যবসা করছি, দোষ কাদের? একটু সবাই বলেন দোষ কাদের? চোখের হেফাজত নিজে করি নাই, দোষ কাদের? মানুষের নামে গীবত করে করে মুখ নষ্ট করে ফেলছি, দোষ কাদের? আল্লাহ উল্টা দয়া করে যে দোষ করি আমরা, দয়া করে আল্লাহ। মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। দোষ করি আমরা, দয়া করে। ফজরের নামাজ পড়ি নাই, দোষ করে ফেলছি। কিন্তু রিজিকের মালি রাজ্জাক ঘুম থেকে উঠার আগেই আপনার আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলুন আরে হয়। নামাজ না পড়ার কারণে নাস্তা কখনো পাই নাই এমন কি হয়েছে? তিনি হচ্ছেন আমাদের রহমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আজকে থেকে দোষ দিবেন কাকে? হয়েছে হয়েছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। হ্যাঁ চলবে চলবে চলবে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চলবে।
আজকে থেকে দোষ দিব আমরা কার? বা একটু জোরে বলি কার? আমরা নিজেদের ভুলে অপরাধে নিজেরাই দোষী, নিজেরাই আসামি। কথা বলেন ঠিক কি না? এবার আসেন, এই সারা পৃথিবীতে আল্লাহ একটা জাতিকে যে স্বাধীনতা দান করেছেন, তোর মধ্যে মানব একটা জাতি, মানব একটা জাতি। প্রত্যেকটা সৃষ্টি ডেলি খাবার খাওয়ার জন্য কত পরিশ্রম করা লাগে একটু খেয়াল করে দেখেন। একটা বাঘ নিজের পেট ভরানোর জন্য মাইলকে মাইল দৌড়াই হরিণ খাওয়া লাগে। একটু জোরে বলি না ভাই? হরিণে কিছু খায়, হরিণ রে আরেকজনে খায়। বিলাই ইন্দুর খায়, বিলাই ইন্দুর খায়, শিয়ালে আবার বিলাই খায়, বাঘে আবার শিয়াল খায়। প্রত্যেকটা দিন প্রায় প্রাণীর খাবার অর্জন করার জন্য জানের উপর বলি রেখে কাজ করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা মানব জাতিকে সেখান থেকে মুক্তি দান করেছেন। অনেক ভাই বোনেরা নিজে নিজে নিজের জীবন সঙ্গী পছন্দ করে প্রেম করে সেকা খায়। আরো জোরে বলেন ঠিক কিনা? প্রেম করে কি খায়? সেকা খেয়ে বেকা হয়ে রাগ করে কার সাথে? জোরে বলেন, রাগ করে কার সাথে? রাগ করে কার সাথে? বলে যে তাহাজ্জুদ নামাজ পড়ে তোমার কাছে চাইলাম তারে, তুমি তারে দিলা না। এত কষ্ট করলাম, রোজাও রাখলাম তারে পাওয়ার জন্য, তুমি তারে দিলা না। মনে রাখবেন ভাইয়েরা, কিছু বিপদ আল্লাহ আমাদেরকে দেন যেটা আমাদের জন্য নিয়ামত, আর বেশিরভাগ বিপদে আমরা নিজেরাই নিজে আগুনে ঝাঁপ দিয়ে ফেলি। কথা বলেন ঠিক কি না? সিগারেট খাইলে ক্যান্সার হবেই। কথা বলেন, সিগারেট খেলে আমরা সবাই জানি ক্যান্সার হবেই, ফুসফুসি নষ্ট হবেই, তারপরও জেনে শুনে খায়। সেজন্য প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের পিছনে কোম্পানি লিখে দেয় ধূমপান। বলেন না ভাই, ধূমপান কেন লিখে দেয়? যাতে আপনার বাবা এই সিগারেট খাওয়ার পরে যদি কোনো রোগের আক্রান্ত হয়, উনি যদি অসুস্থ হয়, আপনি যেন কোম্পানির বিরুদ্ধে মামলা করতে না পারেন, উনি আগে থেকেই লিখে দেয়। তার মানে কি, আমি তো তোরে জানাই দিছিলাম এটা খাইলে তোর ক্ষতি হবে, জানে শুনে খাইছস কেন? কথা কি বুঝতে পেরেছি আমরা? কয়টা সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন? সবাই মিলে বলি কয়টা? মানুষ এবং ফেরেশতা রবের আন্ডারে। সুবহানাল্লাহ। জমিন রবের আন্ডারে, সাগর নদী রবের আন্ডারে। সেজন্য এগুলো কখনো 19-20 করে না। আম গাছের জীবনও কোনোদিন জাম ধরবে না। আম গাছে কলপ লাগান আর যায় লাগান, জাম জীবনও ধরবে না। কিন্তু আমাদের ভিতরে জাঙ্গারও ধরে, জামও ধরে, ফেঁসও ধরে। কেন? আল্লাহ আমাদেরকে সাময়িক সময়ের স্বাধীনতা দিয়েছেন। সেজন্য হাসরের ময়দানে সূর্যের কোনো বিচার নাই, চাঁদের কোনো হিসাব নাই। একটা আওয়াজ দিয়ে বলেন না রে ভাইয়া। মাটির কোনো জবাবদিহিতা, সাগরের কোনো জবাবদিহিতা কেন নাই? ওরা সব সময় রবের আন্ডারেই থাকে। আর রবের আন্ডারে যারা থাকে তারা কখনো পথভ্রষ্ট হতে পারে না, ভুল করতে পারে না, ভুল তাদের হতে পারে না। তো যাদের ভুলই নেই তাদের হিসাব নেওয়ারও কোনো দরকার নেই। আল্লাহ পাক আমরা মানব জাতিকে জ্ঞান দিয়ে ভালো জানিয়ে দিয়েছেন, খারাপ কি জানিয়ে দিয়েছেন, চলার ইচ্ছা শক্তি আমাদের উপর দিয়ে দিয়েছেন। রব বলে যে এই সাময়িক জীবনের স্বাধীনতা আমি রব তোমাদেরকে দান করে দিয়েছি। চলে যাবে। জি জি, বিসমিল্লাহ বিসমিল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। সন্তান নাই, সন্তান বাবা বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله
উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। মনোযোগ আছে? একটা আওয়াজ দিয়ে বলি মনোযোগ আছে? বুঝার জানার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন সময়ের, সীমিত সময়ের জন্য, বুঝ থেকে মরণ পর্যন্ত। রব বলে যে নামাজ পড়লে লাভ কি জানাই দিলাম, না পড়লে ক্ষতি কি জানাই দিলাম, পড়লে পর, না পড়লে নাই, তোর ইচ্ছা। সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। মা বাবার সেবা করলে কি লাভ জানাই দিলাম, না করলে কি ক্ষতি জানাই দিলাম, করলে কর, না করলে নাই, তোর ব্যাপার। তাহাজ্জুদ নামাজ পড়লে লাভ কি আমি রব জানাই দিলাম নবীর মাধ্যমে, পড়লে পর, না পড়লে নাই, তোর ব্যাপার। ভালো ব্যবসা, খারাপ ব্যবসা, সুন্দর আচরণ, খারাপ আচরণ, সব কিছু আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। মানা না মানা আমাদের ব্যাপার, মানা না মানা আমাদের ব্যাপার। রব বলে যে কেউ যদি ফজরের নামাজ নাই পড়স, আমি ফেরেশতা পাঠাইয়ে কাউকে মারধর করব না। তবে এতটুকু মনে রাখবি, একদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে, আজরাইলের পাকড়াওর মাধ্যমে আমি রবের কাছে তোকে আসতে হবে, রবের দরবারে আসতে হবে। হাসরের ময়দানে আমি রবের দরবারে মিসকালা যাররা, যাররা যাররা হিসাব আমাকে বুঝাই দিতে হবে। এবার তুই বান্দা নিজেই সিদ্ধান্ত নে, নিজেই চিন্তা কর কিভাবে আমাকে খুশি করবি, সেটা তোর উপরে ছেড়ে দিলাম। আমি রহমান, দয়া করতে থাকবো, কোনো সন্দেহ নাই। আমি রহিম, করুণা করতে থাকবো, কোনো সন্দেহ নাই। তবে আমার দয়া নেওয়ার জন্য আগ্রহওয়ালা, মনওয়ালা বান্দাও দরকার আছে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিছে কি দেন নাই? ও কেন জোরে জোরে হন না? আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিছে কি দেন নাই? এবার বলেন, প্রেম করি, দোষ কাদের? জোরে কয় না। মদ খাইলে দোষ কাদের? হোন্ডা যদি 120 স্পিডে চালায়, ওগো হোন্ডা 120 স্পিডে চলাইয়ারা হাইতই পড়ি গি, হাইতই পড়িয়ে আল্লাহর হদ, আল্লাহ তুই আরে ফালাই দিও তো না, আরে ফালাই দিও তো না। আল্লাহ হদে আমি তোরা হতে ফালাইলাম, হদে এই তো তোমার হুকুম ছাড়া কিছু নয়, আয় তুই হুকুম গজ্জু বলি তো পড়ি গে। আল্লাহ হদে তুই নু বুঝছ, আয় তোরা গাড়ি জ্যান্ডেললে দি, গাড়ির স্পিড হদ্দু চলাইলে কি হবে ইয়ে তো জানাই দি। কেন জোর হন আবাজি? দুই চাক্কা গাড়ার মধ্যে, গাড়ির মধ্যে টেনশন বেশি, রিস্ক বেশি। সামান্য বড় বেশি ফরিল হাইতে ফরি যাবি, তো ইয়ান তো না হল করি চলন ফরিব না। আর গাড়ি যে চলাই আর ভাই কলান লো একমত হইব, গাড়ির চলন নির্ভর করে দেয় ড্রাইভারের কন্ট্রোল পাওয়ার উদ্দি। কেন জোর হন ঠিক না? যদি কন্ট্রোল পাওয়ার বালাতা হে তাহলে তুই কেন স্পিডে চলো না? এত লেভেলি সুযোগ পাই মতো 150 স্পিডে কা দুবাইয়ের মতো গাড়ি চলাইতে লাগবে বাংলাদেশি রাস্তাত। 180 স্পিডে যদি গাড়ি চলাই, মাঝখান দিয়ে যদি স্পিড ব্রেকার ফরে, ইতে ডাইরেক্ট ফালমারি হন্ডে যাবি কোথায়? ও মাথো না বাজি। তো দুবাইর মধ্যে, সৌদি আরবের মধ্যে বড় বড় রাস্তার মধ্যে কি স্পিড ব্রেকার আছে না? না আরব দেশত তো জোর হন না আরব দেশত। আচ্ছা অনারার ঘরের সামনে রোড এখন যাবে আছে, ইবে হন্ডা ন চলে, ইভেন মধ্যে কি 120 স্পিডে চলাইবার মতো রাস্তা নাইবে। এখন কেউ যদি সুন্দর করে নতুন ফালসার হয় ব করে চলা যায় গুই, ইতে যদি ব করে চলাই হাইতো এর হালত ফরি যায় গুই, দোষ সার ফেরাস্তার না দোষ কোম্পানির দোষ। কোম্পানি এত স্পিড দিই গা, কোম্পানির দোষ হয়েছে মাথা না বাজে। বাপে কি নিদি দে তোলে বাপর দোষ। এবার হসে দোষ হন সালাইনের দোষার, জোরহন দোষার, দোষার মোবাইল দিয়ে অন্যায় করার দে দোষার, সালাইনের হন না দোষার। অনেক ভাইয়েরা নিজের ভুল না বুঝে আল্লাহকে আল্লাহর উপর রাগ করে। বুঝতে পারছি আমি কথাটা? এবার বলেন দোষ কাদের? আমাদের। বলেন সবাই বলেন দোষ কাদের? পড়ালেখা টাইমে টাইমে করি নাই, দোষ কাদের? শক্তি থাকতে ইবাদত বেশি করি নাই, দোষ কাদের? সামর্থ্য থাকতে টাকা পয়সা ভালো করে না কামাই নাই, দোষ কাদের? 2 নম্বরই ব্যবসা করছি, দোষ কাদের? একটু সবাই বলেন দোষ কাদের? চোখের হেফাজত নিজে করি নাই, দোষ কাদের? মানুষের নামে গীবত করে করে মুখ নষ্ট করে ফেলছি, দোষ কাদের? আল্লাহ উল্টা দয়া করে যে দোষ করি আমরা, দয়া করে আল্লাহ। মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ।
দোষ করি আমরা, দয়া করে ফজরের নামাজ পড়ি নাই, দোষ করে ফেলছি। কিন্তু রিজিকের মালি রাজ্জাক ঘুম থেকে উঠার আগেই আপনার আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলি না রে ভাই। নামাজ না পড়ার কারণে নাস্তা কখনো পাই নাই এমন কি হয়েছে? তিনি হচ্ছেন আমাদের রহমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আজকে থেকে দোষ দিবেন কাকে? হয়েছে হয়েছে, যথেষ্ট, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চলবে চলবে চলবে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চলবে। আজকে থেকে দোষ দিব আমরা কার? বা একটু জোরে বলি কার? আমরা নিজেদের ভুলে অপরাধে নিজেরাই দোষী, নিজেরাই আসামি। কথা বলেন ঠিক কি না? এবার আসেন, এই সারা পৃথিবীতে আল্লাহ একটা জাতিকে যে স্বাধীনতা দান করেছেন, তোর মধ্যে মানব একটা জাতি, মানব একটা মানব একটা জাতি। প্রত্যেকটা সৃষ্টি ডেলি খাবার খাওয়ার জন্য কত পরিশ্রম করা লাগে একটু খেয়াল করে দেখেন। একটা বাঘ নিজের পেট ভরানোর জন্য মাইলকে মাইল দৌড়াই দৌড়াই হরিণ খাওয়া লাগে। একটু জোরে বলি না ভাই। হরিণে কিছু খায়, হরিণ রে আরেকজনে খায়। বিলাই ইন্দুর খায়, বিলাই ইন্দুর খায়, শিয়ালে আবার বিলাই খায়, বাঘে আবার শিয়াল খায়। প্রত্যেকটা দিন প্রায় প্রাণীর খাবার অর্জন করার জন্য জানের উপর বলি রেখে কাজ করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা মানব জাতিকে সেখান থেকে মুক্তি দান করেছেন। অনেক ভাই বোনেরা নিজে নিজে নিজের জীবন সঙ্গী পছন্দ করে প্রেম করে সেকা খায়। আরো জোরে বলেন ঠিক কিনা? প্রেম করে কি খায়? সেকা খেয়ে বেকা হয়ে রাগ করে কার সাথে? জোরে বলেন, রাগ করে কার সাথে? রাগ করে কার সাথে? বলে যে তাহাজ্জুদ নামাজ পড়ে তোমার কাছে চাইলাম তারে, তুমি তারে দিলা না। এত কষ্ট করলাম, রোজাও রাখলাম তারে পাওয়ার জন্য, তুমি তারে দিলা না। মনে রাখবেন ভাইয়েরা, কিছু বিপদ আল্লাহ আমাদেরকে দেন যেটা আমাদের জন্য নিয়ামত, আর বেশিরভাগ বিপদে আমরা নিজেরাই নিজে আগুনে ঝাঁপ দিয়ে ফেলি। কথা বলেন ঠিক কি না? সিগারেট খাইলে ক্যান্সার হবেই। কথা বলেন। সিগারেট খেলে আমরা সবাই জানি ক্যান্সার হবেই, ফুসফুসি নষ্ট হবেই, তারপরও জেনে শুনে খায়। সেজন্য প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের পিছনে কোম্পানি লিখে দেয় ধূমপান। বলেন না ভাই, ধূমপান কেন লিখে দেয়? যাতে আপনার বাবা এই সিগারেট খাওয়ার পরে যদি কোনো রোগের আক্রান্ত হয়, উনি যদি অসুস্থ হয়, আপনি যেন কোম্পানির বিরুদ্ধে মামলা করতে না পারেন, উনি আগে থেকেই লিখে দেয়। তার মানে কি, আমি তো তোরে জানাই দিছিলাম এটা খাইলে তোর ক্ষতি হবে, জানে শুনে খাইছস কেন? কথা কি বুঝতে পেরেছি আমরা? কয়টা সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন? সবাই মিলে বলি কয়টা? মানুষ এবং ফেরেশতা রবের আন্ডারে। সুবহানাল্লাহ। জমিন রবের আন্ডারে, সাগর নদী রবের আন্ডারে। সেজন্য এগুলো কখনো 19-20 করে না। আম গাছের জীবনও কোনোদিন জাম ধরবে না। আম গাছে কলপ লাগান আর যায় লাগান, জাম জীবনও ধরবে না। কিন্তু আমাদের ভিতরে জাঙ্গারও ধরে, জামও ধরে, ফেঁসও ধরে। কেন? আল্লাহ আমাদেরকে সাময়িক সময়ের স্বাধীনতা দিয়েছেন। সেজন্য হাসরের ময়দানে সূর্যের কোনো বিচার নাই,
চাঁদের কোনো হিসাব নাই। একটা আওয়াজ দিয়ে বলেন না রে ভাইয়া। মাটির কোনো জবাবদিহিতা, সাগরের কোনো জবাবদিহিতা কেন নাই? ওরা সবসময় রবের আন্ডারেই থাকে, আর রবের আন্ডারে যারা থাকে তারা কখনো পথভ্রষ্ট হতে পারে না, ভুল করতে পারে না, ভুল তাদের হতে পারে না। তো যাদের ভুলই নেই তাদের হিসাব নেওয়ারও কোনো দরকার নেই। আল্লাহ পাক আমরা মানব জাতিকে জ্ঞান দিয়ে ভালো জানিয়ে দিয়েছেন, খারাপ কি জানিয়ে দিয়েছেন, চলার ইচ্ছা শক্তি আমাদের উপর দিয়ে দিয়েছেন। রব বলে যে এই সাময়িক জীবনের স্বাধীনতা আমি রব তোমাদেরকে দান করে দিয়েছি। চলে যাবে? জি জি, বিসমিল্লাহ বিসমিল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। সন্তান নাই, সন্তান বাবা বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। মনোযোগ আছে? একটা আওয়াজ দিয়ে বলি মনোযোগ আছে? বুঝার জানার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন সময়ের, সীমিত সময়ের জন্য, বুঝ থেকে মরণ পর্যন্ত। রব বলে যে নামাজ পড়লে লাভ কি জানাই দিলাম, না পড়লে ক্ষতি কি জানাই দিলাম, পড়লে পর, না পড়লে নাই, তোর ইচ্ছা। সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। মা বাবার সেবা করলে কি লাভ জানাই দিলাম, না করলে কি ক্ষতি জানাই দিলাম, করলে কর, না করলে নাই, তোর ব্যাপার। তাহাজ্জুদ নামাজ পড়লে লাভ কি আমি রব জানাই দিলাম নবীর মাধ্যমে, পড়লে পর, না পড়লে নাই, তোর ব্যাপার। ভালো ব্যবসা, খারাপ ব্যবসা, সুন্দর আচরণ, খারাপ আচরণ, সব কিছু আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। মানা না মানা আমাদের ব্যাপার, মানা না মানা আমাদের ব্যাপার। রব বলে যে কেউ যদি ফজরের নামাজ নাই পড়স, আমি ফেরেশতা পাঠাইয়ে কাউকে মারধর করব না। তবে এতটুকু মনে রাখবি, একদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে, আজরাইলের পাকড়াওর মাধ্যমে আমি রবের কাছে তোকে আসতে হবে, রবের দরবারে আসতে হবে। হাসরের ময়দানে আমি রবের দরবারে মিসকালা যাররা, যাররা যাররা হিসাব আমাকে বুঝাই দিতে হবে। এবার তুই বান্দা নিজেই সিদ্ধান্ত নে, নিজেই চিন্তা কর কিভাবে আমাকে খুশি করবি, সেটা তোর উপরে ছেড়ে দিলাম। আমি রহমান, দয়া করতে থাকবো, কোনো সন্দেহ নাই। আমি রহিম, করুণা করতে থাকবো, কোনো সন্দেহ নাই। তবে আমার দয়া নেওয়ার জন্য আগ্রহওয়ালা, মনওয়ালা বান্দাও দরকার আছে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিছে কি দেন নাই? ও একখানা জোরে জোরে হন না। আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিছে কি দেন নাই? এবার বলেন, প্রেম করি দোষ কাদের? জোরে কয় না। মদ খাইলে দোষ কাদের? হোন্ডা যদি 120 স্পিডে চালায়, ওগো হোন্ডা 120 স্পিডে চলাইয়ারা হাইতই ফরি গি, হাইতই ফরিয়ার আল্লাহর হদ আল্লাহ তুই আরে ফালাই দিও তো না, আরে ফালাই দিও তো না। আল্লাহ হদ আয় তোরা হতে ফালাইলাম, হদে এই তো তোমার হুকুম ছাড়া কিছু নয়, আয় তুই হুকুম গজ্জু বলি তো ফরি গে। আল্লাহ হদ তুই নু বুঝছ, আয় তোরা গাড়ি জানডিলে দি, গাড়ির স্পিড হদ্দু চলাইলে কি হবে ইয়ে তো জানাই দি। কেন জোর হন আবাজি? দুই চাক্কা গাড়ার মধ্যে, গাড়ির মধ্যে টেনশন বেশি, রিস্ক বেশি। সামান্য বড় বেশি ফরিল হাইতে ফরি যাবি, তো ইয়ান তো না হল করি চলন ফরিব না। আর গাড়ি যে চলাই আর ভাই কলানলো একমত হইব, গাড়ির চলন নির্ভর করে দেয় ড্রাইভারের কন্ট্রোল পাওয়ার উদ্দি। কেন জোর হন ঠিক না? যদি কন্ট্রোল পাওয়ার বালাতা হে চলে তুই কেন স্পিডে চলো না? এত লেভেলি সুযোগ পাই মতো 150 স্পিডে কা দুবাইয়ের মতো গাড়ি চলাইতে লাগবে বাংলাদেশি রাস্তাত। 180 স্পিডে যদি গাড়ি চলাই, মাঝখান দিয়ে যদি স্পিড ব্রেকার ফরে, ইতে ডাইরেক্ট ফালমারি হন্ডে যাবি কোথায়? ও মাতো না বাজি। তো দুবাই মিদ্দি, সৌদি আরব মিদ্দি, বড় বড় রাস্তার মধ্যে কি স্পিড ব্রেকার আছে না? না আরব দেশত তো জোর হন না আরব দেশত। আচ্ছা অনারার ঘরের সামনে রোড এখন জিবা আছে, ইবেদ হন্ডা ন চলে, ইবেন মিদ্দি কি 120 স্পিডে চলাইবার মতো রাস্তা নাইবে?
এখন কেউ যদি সুন্দর করে নতুন ফালসার হয় ব করে চলা যায় গুই, ইতে যদি ব করে চলাই এর হাইতো এর হালত ফরি যায় গুই, দোষ সার ফেরাস্তার না দোষ কোম্পানির দোষ, কোম্পানি এত স্পিড দিই গা, কোম্পানির দোষ এসে মাথাও না বাজে বাপে কি নিদি দে তোলে বাপর দোষ, এবার হসে দোষ হন সালাইনের দোষ হার জোর হন দোষ হার, দোষ হার মোবাইল দিয়ে অন্যায় করার দে দোষ হার, সালাইনের হন না দোষ হার। অনেক ভাইয়েরা নিজের ভুল না বুঝে আল্লাহকে আল্লাহর উপর রাগ করে, বুঝাতে পারছি আমি কথাটা? এবার বলেন দোষ কাদের? আমাদের বলেন, সবাই বলেন দোষ কাদের? পড়ালেখা টাইমে টাইমে করি নাই, দোষ কাদের? শক্তি থাকতে ইবাদত বেশি করি নাই, দোষ কাদের? সামর্থ্য থাকতে টাকা পয়সা ভালো করে না কামাই নাই, দোষ কাদের? 2 নম্বরই ব্যবসা করছি, দোষ কাদের? একটু সবাই বলেন দোষ কাদের? চোখের হেফাজত নিজে করি নাই, দোষ কাদের? মানুষের নামে গীবত করে করে মুখ নষ্ট করে ফেলছি, দোষ কাদের? আল্লাহ উল্টা দয়া করে যে দোষ করি আমরা, দয়া করে আল্লাহ। মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। দোষ করি আমরা, দয়া করে ফজরের নামাজ পড়ি নাই, দোষ করে ফেলছি, কিন্তু রিজিকের মালি রাজ্জাক ঘুম থেকে উঠার আগেই আপনার আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলি না রে ভাই। নামাজ না পড়ার কারণে নাস্তা কখনো পাই নাই এমন কি হয়েছে? তিনি হচ্ছেন আমাদের রহমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আজকে থেকে দোষ দিবেন কাকে? হয়েছে হয়েছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। হ্যাঁ চলবে চলবে চলবে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ চলবে। আজকে থেকে দোষ দিব আমরা কার? বা একটু জোরে বলি কার? আমরা নিজেদের ভুলে অপরাধে নিজেরাই দোষী, নিজেরাই আসামি। কথা বলেন ঠিক কি না? এবার আসেন, এই সারা পৃথিবীতে আল্লাহ একটা জাতিকে যে স্বাধীনতা দান করেছেন, তোর মধ্যে মানব একটা জাতি, মানব একটা মানব একটা জাতি। প্রত্যেকটা সৃষ্টি ডেলি খাবার খাওয়ার জন্য কত পরিশ্রম করা লাগে একটু খেয়াল করে দেখেন। একটা বাঘ নিজের পেট ভরানোর জন্য মাইলকে মাইল দৌড়াই দৌড়াই হরিণ খাওয়া লাগে। একটু জোরে বলি না ভাই। হরিণে কিছু খায়, হরিণ রে আরেকজনে খায়। বিলাই ইন্দুর খায়, বিলাই ইন্দুর খায়, শিয়ালে আবার বিলাই খায়, বাঘে আবার শিয়াল খায়। প্রত্যেকটা দিন প্রায় প্রাণীর খাবার অর্জন করার জন্য জানের উপর বলি রেখে কাজ করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা মানব জাতিকে সেখান থেকে মুক্তি দান করেছেন। অনেক ভাই বোনেরা নিজে নিজে নিজের জীবন সঙ্গী পছন্দ করে প্রেম করে সেকা খায়। আরো জোরে বলেন ঠিক কিনা? প্রেম করে কি খায়? সেকা খেয়ে বেকা হয়ে রাগ করে কার সাথে? জোরে বলেন রাগ করে কার সাথে? রাগ করে কার সাথে? বলে যে তাহাজ্জুদ নামাজ পড়ে তোমার কাছে চাইলাম তারে, তুমি তারে দিলা না। এত কষ্ট করলাম, রোজাও রাখলাম তারে পাওয়ার জন্য, তুমি তারে দিলা না। মনে রাখবেন ভাইয়েরা, কিছু বিপদ আল্লাহ আমাদেরকে দেন যেটা আমাদের জন্য নিয়ামত, আর বেশিরভাগ বিপদে আমরা নিজেরাই নিজে আগুনে ঝাঁপ দিয়ে ফেলি। কথা বলেন ঠিক কি না? সিগারেট খাইলে ক্যান্সার হবেই। কথা বলেন।
সিগারেট খেলে আমরা সবাই জানি ক্যান্সার হবেই, ফুসফুসি নষ্ট হবেই, তারপরও জেনে শুনে খায়। সেজন্য প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের পিছনে কোম্পানি লিখে দেয় ধূমপান, বলেন না ভাই ধূমপান। কেন লিখে দেয়? যাতে আপনার বাবা এই সিগারেট খাওয়ার পরে যদি কোনো রোগের আক্রান্ত হয়, উনি যদি অসুস্থ হয়, আপনি যেন কোম্পানির বিরুদ্ধে মামলা করতে না পারেন, উনি আগে থেকেই লিখে দেয়। তার মানে কি, আমি তো তোরে জানাই দিছিলাম এটা খাইলে তোর ক্ষতি হবে, জানি না শুনে খাইছস কেন? কথা কি বুঝতে পেরেছি আমরা? কয়টা সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন? সবাই মিলে বলি কয়টা? মানুষ এবং ফেরেশতা রবের আন্ডারে, সুবহানাল্লাহ। জমিন রবের আন্ডারে, সাগর নদী রবের আন্ডারে। সেজন্য এগুলো কখনো 19-20 করে না। আম গাছের জীবনও কোনোদিন জাম ধরবে না। আম গাছে কলপ লাগান আর যায় লাগান, জাম জীবনও ধরবে না। কিন্তু আমাদের ভিতরে জাঙ্গারও ধরে, জামও ধরে, ফেঁসও ধরে। কেন? আল্লাহ আমাদেরকে সাময়িক সময়ের স্বাধীনতা দিয়েছেন। সেজন্য হাসরের ময়দানে সূর্যের কোনো বিচার নাই, চাঁদের কোনো হিসাব নাই। একটা আওয়াজ দিয়ে বলেন না রে ভাইয়া। মাটির কোনো জবাবদিহিতা, সাগরের কোনো জবাবদিহিতা কেন নাই? ওরা সব সময় রবের আন্ডারেই থাকে। আর রবের আন্ডারে যারা থাকে তারা কখনো পথভ্রষ্ট হতে পারে না, ভুল করতে পারে না, ভুল তাদের হতে পারে না। তো যাদের ভুলই নেই তাদের হিসাব নেওয়ারও কোনো দরকার নেই। আল্লাহ পাক আমরা মানব জাতিকে জ্ঞান দিয়ে ভালো জানিয়ে দিয়েছেন, খারাপ কি জানিয়ে দিয়েছেন, চলার ইচ্ছা শক্তি আমাদের উপর দিয়ে দিয়েছেন। রব বলে যে এই সাময়িক জীবনের স্বাধীনতা আমি রব তোমাদেরকে দান করে দিয়েছি। চলে যাবে? জি জি, বিসমিল্লাহ বিসমিল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। সন্তান নাই, সন্তান বাবা বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। মনোযোগ আছে? একটা আওয়াজ দিয়ে বলি মনোযোগ আছে? বুঝার জানার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন সময়ের, সীমিত সময়ের জন্য, বুঝ থেকে মরণ পর্যন্ত। রব বলে যে নামাজ পড়লে লাভ কি জানাই দিলাম, না পড়লে ক্ষতি কি জানাই দিলাম, পড়লে পর, না পড়লে নাই, তোর ইচ্ছা। সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। মা বাবার সেবা করলে কি লাভ জানাই দিলাম, না করলে কি ক্ষতি জানাই দিলাম, করলে কর, না করলে নাই, তোর ব্যাপার। তাহাজ্জুদ নামাজ পড়লে লাভ কি আমি রব জানাই দিলাম নবীর মাধ্যমে, পড়লে পর, না পড়লে নাই, তোর ব্যাপার। ভালো ব্যবসা, খারাপ ব্যবসা, সুন্দর আচরণ, খারাপ আচরণ, সব কিছু আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। মানা না মানা আমাদের ব্যাপার, মানা না মানা আমাদের ব্যাপার। রব বলে যে কেউ যদি ফজরের নামাজ নাই পড়স, আমি ফেরেশতা পাঠাইয়ে কাউকে মারধর করব না। তবে এতটুকু মনে রাখবি, একদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে, আজরাইলের পাকড়াওর মাধ্যমে আমি রবের কাছে তোকে আসতে হবে, রবের দরবারে আসতে হবে। হাসরের ময়দানে আমি রবের দরবারে মিসকালা যাররা, যাররা যাররা হিসাব আমাকে বুঝাই দিতে হবে। এবার তুই বান্দা নিজেই সিদ্ধান্ত নে, নিজেই চিন্তা কর কিভাবে আমাকে খুশি করবি, সেটা তোর উপরে ছেড়ে দিলাম। আমি রহমান, দয়া করতে থাকবো, কোনো সন্দেহ নাই। আমি রহিম, করুণা করতে থাকবো, কোনো সন্দেহ নাই। তবে আমার দয়া নেওয়ার জন্য আগ্রহওয়ালা মনওয়ালা বান্দাও দরকার আছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিছে কি দেন নাই? ও একখানা জোরে জোরে হন না। আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিছে কি দেন নাই? এবার বলেন, প্রেম করি দোষ কাদের? জোরে কয় না। মদ খাইলে দোষ কাদের? হোন্ডা যদি 120 স্পিডে চালায়,
ওগো হোন্ডা 120 স্পিডে চলাইয়ারা হাইতই পড়ি গি হাইতই পড়িয়ার আল্লাহর হদ আল্লাহ তুই আরে ফালাই দিও তো না আরে ফালাই দিও তো না আল্লাহ হদ আয় তোরা হতে ফালাইলাম হদে এই তো তোমার হুকুম ছাড়া কিছু নয় আয় তুই হুকুম গজ্জু বলি তো পড়ি গে আল্লাহ হদ তুই নু বুঝছ আয় তোরা গাড়ি জান্ডেলে দি গাড়ির স্পিড হদ্দু চলেলে কি হবে ইয়না তো জানাই দি কেন জোর হন আবাজি দুই চাক্কা গাড়ির মধ্যে টেনশন বেশি রিস্ক বেশি সামান্য বড় বেশি ফরিল হাইতে ফরি যাবি তো ইয়ান তো না হল করি চলন না ফরিব না আর গাড়ি যে চলাই আর বাইক কলানলো একমত হইব গাড়ির চলন নির্ভর করে দে ড্রাইভারের কন্ট্রোল পাওয়ার উদ্দি কেন জোর হন ঠিক না যদি কন্ট্রোল পাওয়ার বালাতা হে তাহলে তুই কেন স্পিডে চলো না এত লেভেলি সুযোগ পাই মতো 150 স্পিডে কা দুবাইয়ের মতো গাড়ি চলাইতে লাগবে বাংলাদেশি রাস্তাত 180 স্পিডে যদি গাড়ি চলায় মাঝখান দিয়ে যদি স্পিড ব্রেকার ফরে ইতে ডাইরেক্ট খালমারি হন্ডে যাবি কোথায় ও মাতো না বাজি তো দুবাই মিদ্দি সৌদি আরবের মধ্যে বড় বড় রাস্তার মধ্যে কি স্পিড ব্রেকার আছে না না আরার দেশত তো জোর হন না আরার দেশত আচ্ছা অনারার ঘরের সামনে রোড এখন জিবা আছে ইবে হন্ডা না চলে ইভেন মিদ্দি কি 120 স্পিডে চলাইবার মতো রাস্তা নাইবে এখন কেউ যদি সুন্দর করে নতুন ফালসার হয় ব করে চলা যায় গুই ইতে যদি ব করে চলাই হাইতো এর হালত ফরি যায় গুই দোষ সার ফেরাস্তার না না দোষ কোম্পানির দোষ কোম্পানি এত স্পিড দিই গা কোম্পানির দোষ এসে মাথাও না বাজে বাপে কি নি দিয়ে তোলে বাপর দোষ এবার হসে দোষ হন সালাইনের দোষার জোরহন দোষার দোষার মোবাইল দিয়ে অন্যায় করার দে দোষার সালাইনের হন না দোষার অনেক ভাইয়েরা নিজের ভুল না বুঝে আল্লাহকে আল্লাহর উপর রাগ করে বুঝাতে পারছি আমি কথাটা এবার বলেন দোষ কাদের আমাদের বলেন সবাই বলেন দোষ কাদের পড়ালেখা টাইমে টাইমে করি নাই দোষ কাদের শক্তি থাকতে ইবাদত বেশি করি নাই দোষ কাদের সামর্থ্য থাকতে টাকা পয়সা ভালো করে না কামাই নেই দোষ কাদের 2 নম্বরই ব্যবসা করছি দোষ কাদের একটু সবাই বলেন দোষ কাদের চোখের হেফাজত নিজে করি নাই দোষ কাদের মানুষের নামে গীবত করে করে মুখ নষ্ট করে ফেলছি দোষ কাদের আল্লাহ উল্টা দয়া করে যে দোষ করি আমরা দয়া করে আল্লাহ মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ দোষ করি আমরা দয়া করে ফজরের নামাজ পড়ি নাই দোষ করে ফেলছি কিন্তু রিজিকের মালি রাজ্জাক ঘুম থেকে উঠার আগেই আপনার আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ জোরে বলি না রে ভাই নামাজ না পড়ার কারণে নাস্তা কখনো পাই নাই এমন কি হয়েছে তিনি হচ্ছেন আমাদের রহমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন আজকে থেকে দোষ দিবেন কাকে বাস হয়েছে হয়েছে যথেষ্ট আলহামদুলিল্লাহ হ্যাঁ চলবে 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 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ চলবে আজকে থেকে দোষ দিব আমরা কার বা একটু জোরে বলি কার আমরা নিজেদের ভুলে অপরাধে নিজেরাই দোষী নিজেরাই আসামি কথা বলেন ঠিক কি না এবার আসেন এই সারা পৃথিবীতে আল্লাহ একটা জাতিকে যে স্বাধীনতা দান করেছেন তার মধ্যে মানব একটা জাতি মানব একটা মানব একটা জাতি প্রত্যেকটা সৃষ্টি ডেলি খাবার খাওয়ার জন্য কত পরিশ্রম করা লাগে একটু খেয়াল করে দেখেন একটা বাঘ নিজের পেট ভরানোর জন্য মাইলকে মাইল দৌড়াই দৌড়াই হরিণ খাওয়া লাগে একটু জোরে বলি না ভাই
হরিণে কিছু খায়, হরিণ রে আরেকজনে খায়। বিলাই ইন্দুর খায়, বিলাই ইন্দুর খায়, শিয়ালে আবার বিলাই খায়, বাঘে আবার শিয়াল খায়। প্রত্যেকটা দিন প্রায় প্রাণীর খাবার অর্জন করার জন্য জানের উপর বলি রেখে কাজ করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা মানব জাতিকে সেখান থেকে মুক্তি দান করেছেন।